আসসালামু আলাইকুম। আমি এমডি তৌহিদুল আলম তসবি। আজকে অন্যান্য দিনের মতো আজকেও আমরা শিখব কি নিয়ে? আজকে আমরা নতুন একটা টপিক নিয়ে শিখব। টপিকটা হচ্ছে পজিটিভ ভার্ব, যেটা অনেকের কাছেই নতুন এবং ইন্টারমিডিয়েট স্টুডেন্টের কাছে নতুন, পাশাপাশি অ্যাডমিশন স্টুডেন্টদের কাছেও হচ্ছে একটু নতুন টপিক এটা, কারণ তারা এই টপিক সম্পর্কে বিগত দিনে তারা এই টপিক সম্পর্কে জানেনি। তো এই টপিক সম্পর্কে আমরা আজকে একটু নতুন একটা আইডিয়া নেব, পুরো পজিটিভ ভার্ব টেকনিক আকারে সমাধান করে দেব, ইনশাল্লাহ ভুল হবে না। এবং পজিটিভ ভার্ব থেকে প্রতিটা ইউনিভার্সিটিতেই প্রশ্ন থাকে, বিভিন্ন চাকরি বাকরি, বিসিএস, পিএসসি থেকে শুরু করে ব্যাংক জব, সব জায়গায় দেখা যাচ্ছে যে পজিটিভ ভার্ব থেকে প্রশ্ন আমরা দেখতে পাই। তো আজকে আমরা শিখবো হচ্ছে পজিটিভ ভার্ব সম্পর্কে। চলুন আজকে আমরা পজিটিভ ভার্ব সম্পর্কে জানি। এই হচ্ছে আমাদের পজিটিভ ভার্ব। এই পজিটিভ ভার্ব থেকে আমরা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে যে, দেখবেন আমরা এত ইজিভাবে আমরা মনে রাখবো যে কল্পনার বাইরে সেটা। এবং এই যে বিভিন্ন স্কুল কলেজ কোচিং সেন্টারগুলো যে শেখায় ডুয়ার রিসিভার হ্যান ত্যান হাবিজাবি সব বাদ, আমরা জাস্ট এই তসবি ভাইয়ের টেকনিকের উপর একটু ফোকাস রাখবো, ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। এবং অ্যাডমিশনে 1 থেকে 2 মার্ক, সর্বোচ্চ 3 মার্ক ইনশাল্লাহ কমন হয়ে যাবে। ক্লিয়ার? এখন আমরা দেখেন পজিটিভ ভার্বের একটা বিষয় আমাদের জানতে হবে। সেন্টেন্সে যদি আমরা লেট, মেক এবং হেল্প, এই তিনটা জিনিস, লেট, মেক, হেল্প, এই তিনটা জিনিস যদি থাকে, তাহলে আমাদের মনে রাখতে হবে এই তিনটা যদি আমরা সেন্টেন্স বা বাক্যের মধ্যে বা প্রশ্নের মধ্যে দেখতে পাই, তাহলে আমাদের অ্যান্সারটা হবে V1। বুঝতে পারলাম কিনা? তখন আমরা একটা এক্সাম্পলে চলে যাই। এক্সাম্পলটা আমরা স্ক্রিনেও দেখতে পাচ্ছি এবং আমরা এখানেও দেখবো যে কিভাবে সমাধান করা যায়। ঠিক আছে, চলুন আমরা এই জিনিসটা একটু মুছে ফেললাম। এখন আমরা ছোট করে একটু নিয়মটা লিখে রাখি যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। আমরা কয়েকটা এক্সাম্পল শিখবো, ইনশাল্লাহ এক্সাম্পলগুলো দেখলে অনেক ইজি হয়ে যাবে। লেট, মেক, হেল্প, এই তিনটা জিনিস থাকলেই আমরা কি শিখতেছি? V1 বসবে। তাইলে এখন আমরা যদি একটা লেট দিয়ে উদাহরণ দিই, আমরা তিনটা দিয়েই উদাহরণটা দিব। তাহলে আমরা লেট দিয়ে যদি আমরা উদাহরণ দিই, গুচ্ছ বি ইউনিটে 22-23 সেশনে একটা প্রশ্ন আসছে। প্রশ্নটা আমরা একটু দেখি, আমরা স্ক্রিনেও দেখতে পাচ্ছি প্রশ্নটা। দ্য টিচার লেট দ্য স্টুডেন্টস ড্যাশ ফর 5 মিনিটস। তাহলে অপশন এ তোমার বিভিন্নভাবে থাকবে, আমরা একটু ডিসপ্লেতে দেখি, তাহলে আমরা খুব ইজিলি ভাবে শিখে যেতে পারবো। দেখো, দ্য টিচার লেট দ্য স্টুডেন্টস ড্যাশ ফর 5। তাহলে দেখুন আমরা মেক দিয়ে যেটা শিখবো যে আওয়ার টিচার মেক্স আস ড্যাশ ভেরি হার্ড, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্নিতে আসছে। তাইলে এইখানে আপনার অপশনে দেখুন যে কি লেখা আছে আমাদের, আওয়ার টিচার মেক্স আস ড্যাশ ভেরি হার্ড। তাইলে ভাইয়া এটা কোথায় আসছে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়নিটের 9-10 সেশনে এসে গেছে। তাহলে এইখানে অপশন আছে ভাইয়া ওয়ার্ক, খ নম্বরে আছে ওয়ার্কড, গ নম্বরে আছে টু ওয়ার্ক এবং ঘ নম্বরে আছে ওয়ার্কিং। তাইলে আমাদের একটা জিনিস জানতে হবে, দেখেন আওয়ার টিচার মেক্স আস, তাহলে আমাদের কি শিখছে আমরা? নিয়ম অনুসারে লেট, মেক, হেল্প। লেট, মেক, হেল্প থাকলে কি? ভার্বের প্রেজেন্ট ফর্ম। এখানে আমরা দেখবো এই লেট, মেক, হেল্পের কোন অংশটা আমাদের ভিতরে আছে? মেকটা আছে আমাদের, তাই না? এস টেস এগুলো বাকি হিসাব বাদ দেন, মেক কথাটা আছে কিনা? মেক কথাটা আছে, তার মানে আমাদের শূন্যস্থানে কি বসবে ভাইয়া? ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। ভার্বের প্রেজেন্ট ফর্ম নাই মানে কাটা, ভার্বের প্রেজেন্ট ফর্ম নাই মানে কাটা, ভার্বের প্রেজেন্ট ফর্ম নাই মানে কাটা, তার মানে এটাই হচ্ছে রাইট। দ্যাট ইজ এত ইজি। ক্লিয়ার? তাহলে আমরা এখন হেল্প দিয়ে একটা শিখি। দেখুন আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে আমরা 16-17 সেশনের একটা প্রশ্ন দেখব যে উই হ্যাভ টু
হেল্প হার ফাইন্ড হার কিস। তাহলে এখানে ক নাম্বার আমরা যদি দেখি, ফাইন্ড, ইন ফাইন্ডিং, ফাউন্ড, এবং বাই ফাউন্ডিং। তাহলে এটার অ্যান্সার আশা করি আপনাদের কাছ থেকে আমি সুন্দরভাবে পেয়ে যাব। আর যদি বুঝে থাকেন আগের দুইটা, তাহলে এটা এমনি ইজিলি অ্যান্সার করতে পারবেন। এত ইজি ইজি অ্যান্সারগুলো আমরা পারি না, কারণ আমাদের এত কঠিনভাবে কোচিং সেন্টার বা বিভিন্ন সেন্টার থেকে আমাদের শেখায়, যেটা আমাদের মাথায় ঢোকে না। ডুয়ার, রিসিভার, এটা সেটা, এইগুলো মনে রাখার ভাই দরকারই নাই। আমার টেকনিকটা ফলো করুন, দেখেন লেট মেক হেলথ আমি কিন্তু 3টা সুন্দর সুন্দর করে অ্যান্সার করে দিছি, এবং কোথায় কোথায় আসছে সেটা কিন্তু খুব সুন্দর করে বলে দিছি। তাহলে এত ইজি প্রশ্নগুলো আমরা ইংলিশ দেখে ভয় পাই, তাই না? তাহলে ইংলিশ এইভাবে যদি আমরা সলভ করি, তাহলে খুব ইজিলি ভাবেই আমরা সমাধান পেয়ে যাবো খুব দ্রুত, এবং অ্যান্সার করতে পারবো এবং ভালো রেজাল্ট করতে পারবো। তাহলে এটা আপনাদের উপর ছেড়ে দিলাম, এটার অ্যান্সারটা আমি কমেন্ট বক্সে জানতে চাচ্ছি। তাহলে দেখুন, এখন 2 নাম্বার আমরা টোটাল 4টা জিনিস জানবো। 4টা পয়েন্ট আমরা শিখলে পজিটিভ ভার্ব পুরোপুরি ভাবে ক্লিয়ার হয়ে যাবে। জাস্ট অনলি 4টা একটু মনোযোগ সহকারে শুনুন। আমরা অলরেডি একটা শেষ করে ফেলছি, আর বাকি আছে 3টা। তার মধ্যে দেখুন এত ইজি ইজি ভাবে হ্যাভ আর গেট, এই 2টা থাকলেই মাথায় রাখতে হবে, এই 2টা থাকলে এর সাথে যদি বস্তুবাচক হয়, তাহলে কি হয়ে যাবে? ভার্বের 3 হয়ে যাবে। তাহলে হয়ে যাবে হলো ভার্বের 3। তাহলে কিভাবে ভাইয়া এটা হবে? দেখেন, আমরা যদি 2টা জাস্ট এক্সাম্পল দেখি, ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। একটা আমরা এক্সাম্পল শিখবো, আর একটা আপনাদের দিয়ে করাবো, তাহলে আমরা ক্লিয়ার হয়ে যাবো। আর তারপরে যদি না বোঝেন, আমি তো ভাইয়া আসি, ঠিক আছে? তাহলে এখন দেখেন, আমরা হ্যাভ অথবা গেট দিয়ে একটা করি। ইট কস্ট অ্যাবাউট টাকা 500 বা 500 টু হ্যাভ এ ট্রুথ। এটা দিয়ে, এটা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে 8-9 সেশনে এসে গেছে। তাহলে এখানে এ নাম্বার দিয়ে যদি বলে ফিলিং, টু ফিল, ফিল has been filled। তাহলে ভাই আমরা অ্যান্সার করব কোনটা? এটা আসছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় সি ইউনিটে 8-9 সেশনে। এই প্রশ্নটা আমাদের এসে গেছে। তাহলে দেখেন আমরা কি শিখলাম ভাইয়া, যে হ্যাভ বা গেট এই 2টা যদি বাক্যের মধ্যে থাকে, তবে এই 2টা থাকলেও যদি এই ওয়ার্ডের পরে যদি বস্তুবাচক কোনো কিছু বোঝায়, যেমন এই দেখেন, ইট কস্ট অ্যাবাউট টাকা 500 বা টাকা 500 টু হ্যাভ এ ট্রুথ। এই যে হ্যাভ, এই হ্যাভ কথাটাকে আমরা পেয়ে গেছি কিনা ভাইয়া? তাহলে হ্যাভের পরে এ ট্রুথ, এটা কি কোনো বস্তুবাচক জিনিস বোঝাচ্ছে না, নাকি মানুষ বা ব্যক্তিবাচক বোঝে? ডেফিনেটলি নয়। তাহলে ট্রুথ এইখানে বোঝাচ্ছে, বা টাকা 500, এটা কি ব্যক্তিবাচক না বস্তুবাচক? ডেফিনেটলি বস্তুবাচক। তাহলে আমাদের বস্তুবাচক হইলেই, হ্যাভ প্লাস বস্তুবাচক হইলেই আমাদের কি বসতেছে ভাইয়া? V3 ফর্ম। তাহলে এখানে আইএনজি আছে, ভার্ব প্লাস এনজি, নাই মানে কাটা। তাহলে 2 প্লাস ফিল্ড, এটা তো ফিল্ড হয়নি, তাহলে এটাও কাটা। তারপরে কি দেখেন, হ্যাজ বিন ফিল্ড, আমাদের কি বলছে? শুধু V3, আমাদের কোনো হ্যাজ বিন, হ্যাভ বিন এগুলো আনতে বলে নাই। তার মানে এটাও কাটা। তাহলে আমাদের অ্যান্সার বাসলা কোনটা ভাইয়া? ফিল্ড। আমাদের সি নাম্বারটা হয়ে যাবে অ্যান্সার। ক্লিয়ার? এখন আমরা গেট দিয়ে একটা শিখি, তাহলে আমাদের মোটামুটি আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। গেটটা আপনাদের জন্যই দিব, গেট দিয়ে একটা করবেন, ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। এটা চিটাগং ইউনিভার্সিটির একটা প্রশ্ন দিয়ে আপনাদের গেট দিয়ে লিখে ফেলুন, আই গট মাই কার। তাহলে এইটা আমরা একটু বোর্ডেও লিখে ফেলতে পারি, আই গট মাই কার। এই নাম্বারটা আমরা দিলাম রিপেয়ারিং, বি নাম্বারটা রিপেয়ার্ড, সি নাম্বার দিলাম টু বি রিপেয়ার্ড, এবং ডি নাম্বারটা দিলাম রিপেয়ার। তাহলে এখন এটার অ্যান্সার আশা করি যদি আগেরটা বুঝে থাকেন, এটা খুব ইজিভাবে অ্যান্সার করতে পারবেন, এবং এটার অ্যান্সার আমি কমেন্ট বক্সে দেখতে চাই। এবং না বুঝতে পারলে সেটা অবশ্যই আমাকে জানাবেন। এখন আমরা 3 নাম্বার টেস্টে চলে যাই।
3 নাম্বারটা মোটামুটি খুব ইজি। 3 নাম্বারটা একটু পরিবর্তন করতে হবে। আমরা ভাইয়া দেখেন এখানে কি শিখছি, হ্যাভ গেট প্লাস বস্তুবাচক থাকলে কি হয়ে যাচ্ছে আমাদের V3 ফর্ম, তাই না? কিন্তু এটা একটু ভিন্ন হবে। এখানে হ্যাভ আর গেট প্লাস বস্তুবাচক যদি থাকে তাহলে হ্যাভ এর ক্ষেত্রে একটা নিয়ম হবে এবং গেটের ক্ষেত্রে একটা নিয়ম হবে, জাস্ট সামান্য একটু পরিবর্তন। একটা হবে কি, একটা হবে শুধুমাত্র V1 আর গেট থাকলে 2 প্লাস V1। কোন ক্ষেত্রে হবে ভাইয়া এটা একটু আমরা একটু জেনে নেই। দেখেন এখানে ব্যক্তিবাচক, তাহলে আমাদের কি হয়ে গেল, হ্যাভ প্লাস গেট। আগেরটা শিখছিলাম কি, হ্যাভ গেট প্লাস বস্তুবাচক থাকলে ডিরেক্টলি V3 ফর্ম হবে। আর এখানে কি, হ্যাভ গেট প্লাস ব্যক্তিবাচক। তার মানে এই ওয়ার্ডের মধ্যে, একটা সেন্টেন্সের মধ্যে হ্যাভ অথবা গেট কথাটা থাকতে হবে। হ্যাভ বলতে শুধু সবসময় যে হ্যাভই হবে তার কোনো মানে নাই। হ্যাভের জায়গায় হ্যাজও হইতে পারে বা হ্যাডও হইতে পারে, মানে হ্যাভ যুক্ত বাক্য। ঠিক আছে, বোঝাতে পারলাম কিনা? তাহলে হ্যাভ অথবা গেট যুক্ত, হ্যাভ প্লাস গেট বা যে কোনো একটা আর কি যদি সেন্টেন্সে থাকে, এটার সাথে আপনি একটু খেয়াল করবেন ব্যক্তিবাচক কোনো কিছু বোঝাচ্ছে কিনা। আমরা এক্সাম্পল দেখলে মোটামুটি আমাদের ক্লিয়ার হয়ে যাবে। তাহলে হ্যাভ গেট প্লাস ব্যক্তিবাচক, তাহলে এইটা যদি থাকে তাহলে যখনই আমাদের হ্যাভের পরে ব্যক্তিবাচক হবে তখনই আমাদের কি হয়ে যাবে, তখন আমাদের অ্যান্সারে আসবে হচ্ছে V1 ফর্ম অর্থাৎ প্রেজেন্ট ফর্ম। এবং গেটের সাথে যদি ব্যক্তিবাচক থাকে তাহলে জাস্ট শুধুমাত্র এই টু কথাটা এক্সেস হবে, 2 প্লাস V1 ফর্ম অর্থাৎ হচ্ছে আমাদের কি বলে এটাকে 2 প্লাস V1 ফর্ম। এটাকে আমরা ইনফিনিটিভও বলতে পারি। বুঝতে পারলাম? তাহলে আমরা একটা এক্সাম্পলে চলে যাই, ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। তাহলে দেখেন আমরা যে কোনো একটা দিয়ে আমরা এক্সাম্পল শিখবো, হ্যাভ অথবা গেট প্লাস ব্যক্তিবাচক। তাহলে আশা করি ক্লিয়ার হয়ে যাবে এবং এটা আসলেই কোনো বিশ্ববিদ্যালয়ে আসছে কিনা সেটাও আমাদের একটু যাচাই বাছাই হয়ে যাবে। দেখেন জাভেদ হ্যাড আসাদ ড্যাশ দা কার। ঠিক আছে, আগে আমরা একটু প্রশ্নটা জেনে নেই। তাহলে দেখেন ভাই এইখানে হ্যাভ এর পরিবর্তে জাস্ট এখানে হ্যাড ব্যবহৃত হয়েছে, তাই না? সমস্যা নেই, হ্যাভ হ্যাজ হ্যাড তো বুঝতেই পারি যে এটা হচ্ছে আমাদের পারফেক্ট ফর্ম, তাই না? তাহলে এই দেখেন হ্যাড এর পরে এটা ব্যক্তিবাচক না বস্তুবাচক ভাইয়া? ডেফিনেটলি এটা ব্যক্তিবাচক, তাই না? ব্যক্তি বোঝাচ্ছে না একটা। তাহলে ব্যক্তিবাচক হলে আমাদের অপশনে কি হবে তাহলে ভাইয়া? যদি হ্যাভ এর সাথে যদি ব্যক্তিবাচক থাকে তাহলে আমাদের শুধুমাত্র ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, দ্যাটস ইট। প্রশ্ন যাকে না থাকে, পারফেক্ট থাকুক প্রেজেন্ট যাকে না থাকুক, আমাদের জাস্ট নিয়মটা একটু খেয়াল করতে হবে, এতটুকুই জানা। আপনারা যখন পজিটিভ ভার্ব পড়তে যাবেন দেখবেন এত 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 দেওয়া, মাথা ঘুরবে, একটু মাথায় ঢুকবে না। শুধু আমি যেভাবে দেখাই এগুলো একটু ফলো করেন, ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। এইভাবে দেখেন অনেক ছোটভাবে এবং অনেক শর্ট টাইমে কিন্তু দেখাই দিচ্ছি। আশা করি এইভাবে আমার মনে হয় না কেউ দেখাইতে পারবে এবং পাবেনও। বুঝতে পারছি? তাহলে দেখেন, তাহলে জাভেদ হ্যাড আসাদ ড্যাশ দা কার। এইখানে তাহলে আমরা এক্সাম্পলে দিতে পারি, দেখেন ওয়াশ, খ নাম্বার কি, টু ওয়াশ, গ নাম্বারে ওয়াশিং। আচ্ছা, ঘ নাম্বার আটলো না, এটা বাদ দিলাম। এটা দেখে নেন তাইলে আমাদের কি হবে, জাভেদ হ্যাড আসাদ, মানে হ্যাভ বা হ্যাজ বা হেড এর পরে কি বসতেছে আমাদের ব্যক্তিবাচক। আর ব্যক্তিবাচক হইলেই আমাদের কি হবে ভাইয়া, তাহলে ব্যক্তিবাচক হ্যাভের সাথে ব্যক্তিবাচক হইলে আমাদের ভার্বের প্রেজেন্ট ফর্ম। আমার এখানে দেখেন তো ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে কি নাই হলেই কাটা, নাই হলেই কাটা। তাহলে আমাদের একটা আছে ওয়াশ, তাহলে এটাই আমাদের হচ্ছে অ্যান্সার। এটা চিটাগং ইউনিভার্সিটিতে আসছে, এটা চিটাগং ইউনিভার্সিটিতে এসে গেছে। 9-10 সেশনে এসে গেছে। এটা হলো 24 প্রশ্ন বা চট্টগ্রাম ইউনিভার্সিটির প্রশ্ন এটা। তাহলে আমরা এখন গেট দিয়ে একটা শিখলে আমাদের খেল খতম। আমরা 4টা পর্যন্ত গেলাম না, আমাদের ইনশাআল্লাহ আমাদের 3টার মধ্যেই খতম হয়ে যাবে। তারপরে আপনারা শুধু এটা দেখে দেখে শুধু প্র্যাকটিস করবেন। আশা করি কিছু নতুন স্টুডেন্ট আছেন এবং কিছু আমার বন্ধু বান্ধবও আছেন, এইগুলো অনেক কঠিনভাবে শিখছেন এবং অনেকভাবেই শিখছেন, কিন্তু এটা দেখার পরে একটু ভেবে দেখতেছেন। দেখেন আপনাদের মাইন্ড আমি একটু বলে দেই, এটা মনে হচ্ছে যে এটা তো এভাবে তো আমি ভেবে দেখিনি, এইভাবে তো এত সহজভাবে তো আমি ভেবে দেখিনি। আসলেই তাই, একটা খেয়াল করেন। তাহলে আমরা এখন গেট দিয়ে একটা শিখি, তাহলে আমাদের মোটামুটি আমাদের আজকের পজিটিভ ভার্ব খতম হয়ে যাবে এবং সারা জীবনের মতো পজিটিভ ভার্বে আর কোনো প্রবলেম হবে না। তাহলে দেখেন গেট দিয়ে আমরা একটা শিখি, তালহা গট সাকিব, বা এখানে আপনি সহজভাবে লিখতে গেলে আবিদও লিখতে পারেন, আবিদ ড্যাশ দা কার। এটা আমরা আপাতত নিলাম। তাহলে দেখেন ভাইয়া আমরা কি বলছি, গেটের পরে যদি বা ব্যক্তিবাচক থাকে, গেটের কি V3 বা V2 ফর্মটা কি, গেট গট গট না? তাহলে গেটের জায়গায় জাস্ট গটটা ব্যবহৃত হয়েছে, প্রবলেম নেই।
সমস্যা নেই। হ্যাবের বিষয়টাই তা হয়েছে, হ্যাবের V3 ফর্মটা ব্যবহৃত হয়েছে, হ্যাডটা ব্যবহৃত হয়েছে, এখানে ঠিক তাই, কিন্তু চেঞ্জ কিন্তু হয় না, গেটেরই জাস্ট অন্য ফর্মটা একটু ব্যবহৃত হয়েছে। এখানে দেখেন গেটের পরে আমরা কি পাচ্ছি ভাইয়া, ব্যক্তিবাচক পাচ্ছি। গেটের পরে যখন আমরা ব্যক্তিবাচক পাচ্ছি, এই যে আবি, এটা একটা নাম না, নাম কি একটা ব্যক্তিবাচক না? তার মানে আমাদের শূন্যস্থানে কি হবে, 2 + V1 ব্যবহৃত হবে। তাহলে এই নাম্বারে যদি আমাদের থাকে টু ওয়াশিং, ডি নাম্বারে নন অফ দিস বা নন অফ দিস। তাহলে এইখানে ভাইয়া, তাহলে আমাদের অ্যান্সারটা কি হবে? তাহলে আমরা কি শিখছি ভাইয়া, গেটের পরে যদি ব্যক্তিবাচক থাকে তাহলে আমাদের 2 + V1 হয়। তাহলে গেটের পরে দেখেন, গেটের পরে যদি ব্যক্তিবাচক, এটা আমাদের কি ব্যক্তিবাচক, তাহলে গেটের পরে যখন আমাদের ব্যক্তিবাচক আছে তখন আমাদের কি হচ্ছে, এই যে আমাদের 2 + V1 হচ্ছে, তার মানে এখানে V1 মানে কাটা, তার মানে এখানে হচ্ছে ওয়াশিং, ভার্ব প্লাস আইএনজি মানে কাটা, এখানে হবেই না, তার মানে অ্যান্সারটা হবে কোনটা, টু ওয়াশ। ক্লিয়ার? এরকম আরো মজার মজার টেকনিকের জন্য আমাদের এই জিনিসটা আমাদের গ্রুপে ফলো করতে হবে এবং জানতে হবে। আমি কাউকে লাইক কমেন্ট শেয়ার করতে বলতেছি না, দরকার নেই, কিন্তু যদি তোমার বন্ধু বান্ধবের মনে হয়, তোমাদের যদি অহংকার হিংসা না থাকে, বন্ধু বান্ধবের কাছে তোমরা এটা দিতে পারো, যাতে ওদের একটু উপকার হয়, যারা এখান থেকে কিছু শিখতে পারে। বুঝতে পারলাম? এই তো শর্ট টেকনিক ভাবে আমার মনে হয় না কোনো টিচার শেখাবে। তোমরা এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখো, আশা করি অ্যাডমিশন টাইমে 2 থেকে 3 মার্ক ইনশাল্লাহ কমন পড়ে যাবে এবং পজিটিভ ভার্বের উপরে আর কখনোই প্রবলেম হবে না। চাকরি বাকরির ক্ষেত্রে বা বিভিন্ন ইংলিশ IELTS এর ক্ষেত্রেও এগুলো অনেক কার্যকরী হিসেবে ব্যবহৃত হয়। আজকে এই পর্যন্তই থাকবে। টেক কেয়ার অফ ইউর হেলথ। আসসালামু আলাইকুম।